পুরুলিয়ার প্রথম ভিডিওতে শেয়ার করেছিলাম আমাদের জার্নিটা। এবার বলবো প্রথম দিন আমরা কি করেছিলাম। রাতের ক্লান্তি ধুয়ে ফেলে রেডি হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার জায়গাটা অনেকটাই বড়, তাই কোথায় বসলে ভালো হয় ডিসাইড করছিলাম। তারপর পছন্দ মতো জায়গায় বসে খেয়ে নিলাম। ব্রেকফাস্টটা কিন্তু খুব ভালো ছিল। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম এবার ভ্রমণে। দুধারে জঙ্গল আর মাঝে রাস্তা, খুব একটা লোকজন নেই বললেই চলে। যেতে যেতে হঠাৎ দেখতে পাওয়া গেল ময়ূর। এখানে 2-3টে ময়ূর ছিল, কিন্তু তারা প্রত্যেকেই এখনো খুব ছোট। পুরুলিয়ায় বেড়াতে এলে সকাল সকাল বেরিয়ে পড়াই কিন্তু ভালো, কারণ 4টের মধ্যে অলমোস্ট অন্ধকার হয়ে যায়। আমাদের হোটেলের ঠিক পেছনের দিকেই রয়েছে আরও একটা কটেজ, এটা অরণ্য কুটির। এখানেও কিন্তু তোমরা প্ল্যান করতে পারো। চলো চারপাশের পরিবেশ দেখতে দেখতে পুরুলিয়া সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক। পুরুলিয়া পশ্চিমবঙ্গের অন্যতম খনিজ সমৃদ্ধ জেলা। এই জেলায় প্রাপ্ত খনিজ পদার্থগুলির মধ্যে কয়লা, ফসফেট, চীনামাটি, ডলোমাইট, বালি, কোয়ার্টজ, কায়ানাইট, গ্রাফাইট ইত্যাদি উল্লেখযোগ্য। মূলত জেলার উত্তর পশ্চিমাংশে অবস্থিত দামোদর উপত্যকা ও পাঞ্চেত পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে কয়লা পাওয়া যায়। পুরুলিয়ার দর্শনীয় স্থান যেমন গড়পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড়, পাঞ্চেত পাহাড় ও বাঁধ, টুরগা জলপ্রপাত, তেলকুপি, এগুলো ছাড়াও দেখার মতো প্রচুর অফবিট জায়গাও রয়েছে। একটা মজার কথা কি জানেন, আমরা যারা মুড়ি ঘন্ট খেতে ভালোবাসি, এই খাবারটি পুরুলিয়ার স্থানীয় খাবারের জন্য বিখ্যাত। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম হাতি পাহাড়ে। আহা কি ভিউ! এবার আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এই লেকটার নাম হলো মরাভাসা লেক। না না, এখানে কোনো মৃত মানুষকে ভাসতে দেখা যায়নি, কিন্তু জায়গার এরকম নামকরণ কেন জানা যায়নি। কিন্তু লেকটা দেখতে ছিল অপূর্ব। মরাভাসা লেক থেকে বেরিয়ে আমরা এলাম আমাদের 3 নম্বর স্পটে, যার নাম হচ্ছে মাচ্ছকন্দা হিল কুইন। ভীষণই সুন্দর জায়গা, অফবিট জায়গাগুলোর মধ্যে আরও একটা স্পট। ভয়ানক কিন্তু সুন্দর। এর একটা সুন্দর ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো।
ওপর থেকে ফলসটা দেখা যায় আর চারিদিকে শুধু জঙ্গল। এর নিচে মানে এক ভয়ানক খাদ মতন, যেটা এখানে দেখানো সম্ভব নয়, এর থেকে কাছে আমাদের যেতে বারণ করা হয়েছিল। দারুণ, জাস্ট দারুণ। গাইড দাদাকে নিয়ে আমরা ৫ জন এখানে ছিলাম, কিন্তু প্রত্যেকেই একবার একবার একজন করেই সামনে গিয়ে ওই স্পটটা ঘুরতে হয়েছিল। এইখানে খুব একটা অন্য কেউ নিয়ে আসে না, পুরো জায়গাটাই ফাঁকা ছিল। তো নেক্সট টাইম তোমরা যারা পুরুলিয়া যাবে এটা মেনশন করে দিও, ওখানে বলো যে তোমরা এই স্পটটা ঘুরতে চাও, তাহলেই কিন্তু দেখতে পারবে। এই জায়গাটির নাম হলো পিটিদিরি ফলস। গাড়ি থেকে নেমে বেশ খানিকটা হেঁটে আসতে হয়েছিল পাথরের ওপর দিয়ে। এই জায়গাটার একটা সুন্দর সিঙ্গেল ভিডিও আমি পরে শেয়ার করে দেবো তোমাদের সাথে, দেখো ভালো লাগবে। জায়গাটাও খুব শান্ত, গাছের ছায়ায় ঠিক যেমন বাচ্চা ছেলেটি বসে আছে, আমরাও একটু বসে রেস্ট নিয়েছিলাম। বেশ খানিকক্ষণ সময় এখানে আমরা কাটিয়েছিলাম। হাওয়ার গতিবেগ এখানে তীব্র, মেঘভাঙা বৃষ্টি তো আছেই, সঙ্গে হরকাবানো। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই নাম দেওয়া হয়েছে সুইসাইড পয়েন্ট। চলে এলাম আমরা সুইসাইড ভিউ পয়েন্টে। আমরা ২০২৪ সালে দুর্গাপুজোয় পুরুলিয়া বেড়াতে গেছিলাম। তো আমরা যখন হোটেলে কথা বলেছিলাম থাকার জন্য, তো ওনারা বলেছিলেন যে এখন ওয়েদার খুব একটা খারাপও না আবার ভালোও না। তো দিনের বেলায় যে এতটা গরম সেটা আমরা বুঝতে পারিনি। এখানে ঠান্ডা ওই ৪টের পরে, বিকেল ৪টের পরে ঠান্ডাটা থাকে আস্তে আস্তে পড়ে, কিন্তু দিনের বেলায় প্রচণ্ড রোদ আর সেই রকম গরম। আর প্রথম দিন যেহেতু আমরা পুরুলিয়ায় এসে সকালবেলা ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম, ভীষণ কষ্ট হয়েছিল। তো এই টাইমটা অ্যাভয়েড করে আমার মনে হয় পুরো শীতকালে আসাটাই এখানে ভালো। তবুও আমরা গরমকে উপেক্ষা না করে সুইসাইড পয়েন্ট থেকে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। ৩ দিকে জলাধার পেরিয়ে আমরা যাচ্ছি মুরগুমা ড্যামের দিকে। সুইসাইড পয়েন্ট থেকে মুরগুমা ড্যামের দূরত্ব খুব বেশি হলে ১.৫-২ কিলোমিটার নিচে নামতে হবে, চাইলে হেঁটেও যাওয়া যায়। এই বাঁধটি ভারতের পশ্চিমবঙ্গের কংসাবতী নদীর অন্যতম উপনদী সহরাজর নদীর উপর নির্মিত হয়েছে।
পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের পাদদেশে মুরগুমা গ্রামের কাছে এই বাঁধটি নির্মিত হয়েছে। অযোধ্যা পাহাড় থেকে সরাসরি বাঁধের মধ্যে আরও কয়েকটা স্রোত প্রবাহিত হয়েছে। বাঁধটি পাহাড়, বন এবং এর মধ্যে বেশ কয়েকটি ছোট দ্বীপ দ্বারা বেষ্টিত। জায়গাটি অযোধ্যা পাহাড়ের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত, যা ছোটনাগপুর মালভূমির পূর্ব সম্প্রসারণ হিসেবে বিবেচিত হয়। এই মুরুগুমা ড্যাম থেকে আমাদের হোটেলের দূরত্ব মাত্র 1 থেকে 1.5 মিনিট। অবশেষে আমাদের সারাদিনের ঘোরার পর্ব শেষ করে হোটেলে ফিরে এলাম। এই হচ্ছে আমাদের মেহুলবনি জঙ্গল ইকো রিসোর্টের নাইট ভিউ। ভেতরটা খুব সুন্দর করেই সাজানো, প্রচুর লাইট এবং প্রচুর জায়গা রয়েছে এখানে। দিনে এখানে ছোটো ছোটো কটেজ রয়েছে, এদিকেও একটা ছোটো কেবিন টাইপের একটা কটেজ। দিনের বেলা বোঝা যাবে, ওই দেখো অন্ধকারও লেজ নাড়তে শুরু করেছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর ওটা হচ্ছে কিচেন সামনেরটা। তার পাশে বাঁদিকে এই যে বড় লাইটটা জ্বলছে, তার পাশ থেকে পুরোটাই পর রিসোর্ট। মাঝখানে একটা ছোটো পুকুর মতন করা আছে, যদিও এখন বিশেষ জল নেই। এখানে এই একটা ওরা আলো স্ট্যান্ড মতন বসে গেছে, এটাও একটা কটেজ। পুরো জায়গাটা সবুজে ভর্তি, পুরোটা। এই সামনের এই যে লাল আলো জ্বলছে, ওই জায়গাটায় আমরা রয়েছি। তার পাশেও রুমে লোক ছিল না এতক্ষণ, এখনই এই জাস্ট একটু আগে প্রচুর লোক ঢুকলো। আরও কিছু লোক বলছে রাত্রে ঢুকবে। তখন মানে এতক্ষণ আগে পুরোটাই আমরাই ছিলাম শুধু। এই মুহূর্তে দেখছি এক এক করে লোক ঢোকা শুরু করেছে। কিছু আবার ট্রেনের গন্ডগোলের জন্য আসতে পারেনি, কালকে আসবে। এই মোটামুটি রাত্রেবেলাকার ভিউ। অন্ধকার বাট খুব সুন্দর, মানে ক্যামেরায় হয়তো অতটা বোঝানো যাচ্ছে না, কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর। এই যে এগুলো এই বোধহয় কমন বাথরুম, স্টাফ বাথরুম রয়েছে। এখানেও একটা কটেজ, আর এটা একটা এই একটা ছোটো কটেজ মতন, কি এটাতে থাকে না বোধহয়, না কেউ নেই, লক করা। আর এটা একটা বসার জায়গা মতন রয়েছে, দিনের বেলা একটা ভালো করে বোঝা যাবে। আর ঠিক এর পেছনটাতেই হচ্ছে মুরগুমা ড্যামটা রয়েছে। মোদ্দা কথায় জায়গাটা খুব সুন্দর, খুব নিস্তব্ধ। মানে দিনের বেলাতেও 2-4টে ওই আমাদেরই যা গাড়ি আসছে যাচ্ছে তার হর্নের আওয়াজ টাওয়াজ শোনা যাচ্ছে। তাছাড়া এই ঝিঝি পোকার যে ডাকটা এখন শোনা যাচ্ছে, সেটা দিনের বেলাতেও শোনা যায় আর কি, স্পষ্ট। এই মোটামুটি প্রপার্টিটা খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। বুঝ একটা পেতনি দেখা যাচ্ছে, ওই পেতনিতে হাতে ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, আবার বসছে। ওটা শ্যাওড়া গাছ নাকি, যার ওপর উঠে বসে বললো। পুরোনো দিনের ওই ভিন্টেজ টাইপের আলো লাগানো রয়েছে প্রচুর, এখানেও তাই। এই যে পুরোনো দিনের ওই টাইপের আরও কিছু আলো ফালো আছে, ওগুলো ওরা জ্বালায়নি, যেহেতু লোক সংখ্যা একদমই কম। সপ্তমী হলেও বা কী হবে, এবার কলকাতার পুজোর যে অবস্থা, এখানে অন্য সময় যে ক্রেজটা থাকে সেটা এবার একদমই নেই। হোটেল মালিকের সাথে কথা হলো, ও তো তাই বলছে। পেতনিটা বসে বসে ঠ্যাং নাড়াচ্ছে, আবার গালে হাত দিয়ে পেতনি বসে।